শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি এবার ঠিকাদারের। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের কাতল গ্রামের, যেখানে কাতল গ্রাম স্থানীয় সূত্রে জানা গেছে যে পথশ্রী 4 প্রকল্পে 1,19,00,000 টাকা বরাদ্দ। জনমন্ডল সিংহিয়া মাঠ থেকে কতল বেলিয়া পুকুর পর্যন্ত প্রায় 1.70 কিলোমিটার কংক্রিটের রাস্তা রয়েছে, যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। অভিযোগ, ঠিকাদার সরকারের শিডিউলকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং তারপরে নিজের ইচ্ছে মতন কাজ করছে, আর যার ফলে এত দুর্নীতি। দেখুন এই মুহূর্তে সেই ছবি। সাধারণ মানুষজন, এলাকাবাসী, তারা হাত দিয়ে মাটি খুঁড়ে তুলে নিচ্ছে সমস্ত কিছু। তাহলে এটাই কি রাস্তা, না এটা উন্নয়ন বাংলার? জানি প্রশ্ন এবার সাধারণ মানুষজনের। গ্রামবাসীদের বিক্ষোভ, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ। মালদা থেকে উঠে আসলো এমনই ছবি। আমাদের এই রাস্তাটা বেলিয়াদিঘি পুকুর পাড় থেকে সিংসাহার পর্যন্ত রাস্তাটা হচ্ছে। এটা বহুদিনকার রাস্তা, বহুদিন থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু রাস্তা হচ্ছে না। দিদিকে বলেছি, তারপর আবার অনলাইনে কমপ্লেন করেছি। করার পরে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পথশ্রী রাস্তা থেকে সেই রাস্তাটা আমাদের ডিসেম্বরের 11 তারিখে উদ্বোধন হয়েছে। প্রায় 20 দিন ধরে কাজও স্টার্ট হয়ে গেছে। তা থেকে আমাদের এই টাকাটা, রাস্তাটার অ্যালটমেন্ট হয়েছে 1,19,43,000 মতন। রাস্তার টাকা অনেকেই আছে, কিন্তু যে হিসাবে শিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। মানে দুর্নীতিটা কি হচ্ছে? দুর্নীতিটা হচ্ছে যে প্রথমে বালি দিয়ে ওকে কাজটা রোলার বাইতে হবে, তারপরে গিটি দিতে হবে, গিটি দেওয়ার পরে মানে রোলার বাইতে হবে, তারপর আমরা পাথর দিবে। কিন্তু ওই হিসাবে কাজটা হচ্ছে না। আমরা কন্ট্রাক্টরকে বলছি যে আপনি শিডিউল অনুযায়ী কাজ করেন, এত টাকা স্কিম, মানে শিডিউল অনুযায়ী কাজ করলে আমরা কোনো কিছু বাধা দিব না। তা আমাদেরকে শিডিউল দেখতে বললে আমাদেরকে উত্তর দেয় যে ব্লকে যাও, বিডিওর কাছে শিডিউল আছে, নাহলে জেলা পরিষদের মেম্বারের কাছে শিডিউল আছে। ও শিডিউল আমাদেরকে দেখাতে চাইছে না। এই রাস্তা আমরা কোনো মতেই মানছি না। এরকম কাজ হবে? আমরা সিঁদুর দেখতে চাই। আপনারা শুনলেন যে অভিযোগ আজকে উঠে আসছে। আমি সরাসরি যাব তনুজের কাছে। তনুজ, কথাতেই আছে যে ছবি কথা বলে, আর আজকের দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার এই ছবি একেবারে হুবহু মিলে যাচ্ছে বাংলা থেকে, বিশেষ করে মালদায়, যেখানে আজকে হাতে করে মাটি তুলছেন সাধারণ মানুষজন। এটাই কি তাহলে মালদার সমগ্র উন্নয়নের ছবি? আমি তনুজ তোমার থেকে জানতে চাইবো যে এই পরিস্থিতি বা রাস্তার যে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে কি বলবে? একেবারেই সুপ্রীতি, দেখো এই যে রাস্তা নিয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে, কারণ দেখো বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। আর এই কারণে আজকে গ্রামবাসীরা বিক্ষোভে নেমেছে। আর বিক্ষোভে নামতে গিয়ে আজকে হাতে নাতে যে ঠিকাদারের যে দুর্নীতি, সেটা একেবারে ধরিয়ে দিয়েছে ক্যামেরার সামনে। মানে আঙুল দিয়ে উঠিয়ে দিলে একেবারে সেই মাটি উঠে যাচ্ছে। এত নিম্নমানের কাজ করছে ঠিকাদার, কোনো রকম ভাবে শিডিউল মানা হচ্ছে না। পাশাপাশি যে শিডিউলে 6 ইঞ্চি করার কথা, সেখানে 2 থেকে 3 ইঞ্চি করে তাই সেরে দেওয়ার মতো কাজ করছে, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। আর এই অভিযোগ তুলে একেবারে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে এলাকার বাসিন্দারা। যেটা অভিযোগ, যে শিডিউল মেনে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। যে শিডিউলে যেটা বরাদ্দ করা হয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেটা জানা যাচ্ছে যে রশিদাবাদ যে গ্রাম পঞ্চায়েত, সেই হরিশ্চন্দ্রপুর থানা এলাকার যে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, তারই অধীনে কোতল গ্রাম রয়েছে। সেখানে একেবারে 1,17,00,000 টাকা দিয়ে এই রাস্তা বরাদ্দ করা হয়েছে। যে পথশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পেরই এই টাকা ধরা হয়েছে। কিন্তু দেখো নিম্নমানের কাজ হওয়াতে একেবারে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। কারণ যেটা বিজেপি যেটা অভিযোগ করছে, একেবারে ঠিকাদাররা মোটা মোটা অঙ্কের টাকা দিচ্ছে তৃণমূল নেতাদেরকে, নেতা মন্ত্রীদেরকে। এই কারণে ঠিকাদার দুর্নীতি করতে বাধ্য হচ্ছে। আর এই গোটা ঘটনা নিয়ে পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল নেত্রী। তনুজ, এই যে ঠিকাদাররা দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন এবং তার খেসারত দিতে হচ্ছে আজকে সাধারণ মানুষদেরকে, মালদায় সাধারণ মানুষজন আজকে ভোগান্তির শিকার। আবার সামনেই তো রয়েছে ভোট, আর হয়তো একটা মাসও বাকি নেই, ঘোষণা হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এই ছবি দেখার পর কি আর সেখানকার মানুষজন ভোট দেবেন তাদের জনপ্রতিনিধিকে? একেবারেই সুপ্রীতি, যে এই যে কোতল গ্রামে যে রাস্তা যে বরাদ্দ হয়েছে, সেখানে দেখো একেবারে পিছিয়ে পড়া গ্রাম বললেই হবে। কারণ এই সেখানকার বাসিন্দাদের বহুদিন ধরে একটা আবদার ছিল যে রাস্তা তৈরি করে দিতে হবে। আর ঠিক আবদার পূরণ হলেও সেখানেও দেখা যাচ্ছে যে দুর্নীতির ছায়া একেবারে চলে এসছে, আর প্রচুর দুর্নীতি হচ্ছে। আর এই রাস্তা বেশি দিন টিকবে না, এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা। এই কারণে তারা পথে নেমেছে। আর তাদের যেটা মূলত তাদের যেটা দাবি, যে রাস্তা সঠিকভাবে করতে হবে, না হলে